হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আরও একটা নতুন দিন। আশা করি আজকে তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, হ্যাপি কাটুক। তো চলো আজকে ফ্রাইডে, শুরু করা যাক। দেখা যাক আজকে কি করি। আজকে শুক্রবার, তো আমি 2 বছর ধরেই মা সন্তোষীর পুজো করে থাকি ফ্রাইডে করে। তো এই যে মেইন প্রসাদ যেটা হয়ে থাকে ছোলা আর গুড়, তো আমি এখন পুজোর আয়োজন করছি। তো সকাল প্রবলেম শ্যুট করার একটাই যে এত আলো কম, তো এই আমাকে হয় জানলার কাছে এসে কথা বলতে হয়, নয়তো সব লাইট জ্বালিয়ে করতে হয়। তো এইটা একটা খুব বাজে প্রবলেম, ফটোর ক্ষেত্রেও, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে বাড়ি, তো খুবই সমস্যা। চারিদিকে বিল্ডিং, তো কোনো দিক দিয়ে আলো ঢোকার কোনোরকম কোনো চান্সেস নেই। এখন দুপুর হয়ে গেছে, তো আমার আজকে শুক্রবারে পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো এখন জাস্ট একটু বসে রিল্যাক্স করছিলাম। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কারণ একজন আমাদের প্র্যাকটিসে বসেছে, তো তোমরা ওকে কেউই দেখোনি এখন অব্দি ব্লগে। তো চলো তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাই। मेरा गीत अमर कर दो, बन जाओ। কেন লজ্জা লাগে? তো এই যে সুন্দরী মহিলা যিনি গিটার নিয়ে বসে আছেন, ইনি হচ্ছে আমার অনলি অ্যান্ড অনলি একমাত্র বোন, যার সাথে আমি গত 23 বছর কাটিয়েছি জীবনে। আর আমাকে জীবনে যতভাবে বাস দেওয়া যায় সে দিয়েছে এখন অবধি, কিন্তু স্টিল আমাদের দুজনকে ছাড়া ভালো লাগে না, একদম লাগে না। ও 2 বছর ছিল না বাড়িতে, তো ওই 2 বছর বলতে পারো আমি মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলাম। তো আমাদের বেস্ট পাস টাইম যেটা হয় সেটা হচ্ছে ওর গান। চলো দুটো গান আমাদেরকে প্লিজ শোনা, প্লিজ। सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया, सजना बरसे है क्यों अखियाँ, कोई सपनों के दीप जलाए, दीप जलाए, रोशन करे नील ध्रुव तारा, আর কত কাল আমি রবি সাহারা, রবি সাহারা। অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো অশ্রু ভরা দুটি চোখ।
কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো হঠাৎ করে আমরা একটু রেডি হলাম, একটাই কারণ, আমরা এখন যাচ্ছি লেন্স কাটে। এনারা দুজন চশমা বানাবেন, মানে বাবা আর মা, সেই চান্সে যদি আমারও একটা গোছে যায় তো চলুন। তো আমরা চলে আসছি লেন্স কাট, তো চলো যাওয়া যাক। প্রথমেই আসার পরে যেখানে আমার চোখটা এভরি টাইম যায় সেটা হচ্ছে সানগ্লাস। আর এখানে এত সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে, জাস্ট ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। তো বাবা ভেতরে পাওয়ার চেক করছে, আমি আর মা এখানে ওয়েট করছি বাবার জন্য, তারপর তোমাদের কালেকশন দেখানো শুরু করব। আশা করি যেটা হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব গাইস, বুঝতে পারছি। বলুন। আজকে হচ্ছে আমাদের আঙ্কেলের জন্মদিন, আর সেই জন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি হঠাৎ করে, কোনো প্ল্যান ছাড়া। আর আঙ্কেলের নতুন গাড়ি, আঙ্কেল নতুন ড্রাইভিং শিখেছে, তো আমাদের ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস হচ্ছে। আমরা বেশ অ্যাডভেঞ্চার মানে ফিল পাচ্ছি, মাঝে মাঝে একটু আটকাচ্ছি, মাঝে মাঝে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আঙ্কেলের গাড়ি কিন্তু খুব সুন্দর চলছে, তো আপনারাও দেখতে থাকুন কোথায় যাই আমরা। আজকে আমাদের আঙ্কেলের জন্মদিন। আঙ্কেল মানে তোমরা সবাই চেনো এশা দিদি, এশা দিদির বাবা। তো আমাদের আজকে হঠাৎ করে প্ল্যান হলো, আমরা এসছি, এইভাবেই এসছি, জামা কাপড় আমাদের নেই, জিম থেকে ডাইরেক্ট। তো আমরা এখন কেক কাটছি, তোমরা সবাই মিলে দেখো ব্যাপারটা। এই জ্বালা, এটা জ্বালা জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। তো জন্মদিন শেষ করে পালন করে আমরা বাড়ি চলে এলাম। আজকে খুব হঠাৎ করেই বেশ প্ল্যান ছাড়া বেশ মজা হলো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খুব টায়ার্ড। তো আজকের ব্লগটা বাস এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হচ্ছে আবার কাল।